আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব ভেক্টর, যেটা হচ্ছে ইন্টারের ফিজিক্স বইয়ের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। আজকে আমরা যা যা শিখব তার মধ্যে হচ্ছে ভেক্টর কি, ভেক্টর রাশি প্রকাশক অর্থাৎ ভেক্টর রাশিকে কীভাবে প্রকাশ করে এবং ভেক্টরের যোগ এবং বিয়োগ। তো শুরু করি ভেক্টর কি দিয়ে। বস্তু জগতের সকল রাশিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলে? যেই সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানই যথেষ্ট, দিকের প্রয়োজন নেই, তাকে স্কেলার রাশি বলে। আর যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটাই প্রয়োজন, তাকে ভেক্টর রাশি বলে। অর্থাৎ ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য শুধু মান অথবা শুধু দিক যথেষ্ট না। স্কেলার রাশির কিছু উদাহরণ আমি লিখে রেখেছি, যেমন হচ্ছে কাজ, ভর, দৈর্ঘ্য, দ্রুতি। স্কেলার রাশির উদাহরণ তো দেখলাম, ভেক্টর রাশির উদাহরণ হচ্ছে সরণ, ত্বরণ, বেগ, ওজন। আচ্ছা, আমরা আমাদের দৈনন্দিন জীবনের একটি উদাহরণ দেখি, যেখানে আমরা স্কেলার রাশিও খুঁজে পাবো আবার ভেক্টর রাশিও খুঁজে পাবো। আচ্ছা, স্কেলার রাশি উদাহরণ হতে পারে এমন যে, ধরেন আমি একটা দোকানে গিয়ে বললাম যে আমাকে 5 মিটারের রড দেন। দোকানদার আমাকে জিজ্ঞেস করবে না যে আমি কি দোকানের পশ্চিম দিক থেকে দিব নাকি উত্তর দিক থেকে দিব। সে শুধু আমাকে একটা 5 মিটার দৈর্ঘ্যের একটা রড এনে দিবে। তো আমার যা দরকার ছিল সেটার জন্য আমার 5 মিটারের একটি রড বলাই যথেষ্ট, এবং সে আমাকে আমার চাহিদা অনুযায়ী একটি রডের টুকরো এনে দিল। এটা হতে পারে স্কেলার রাশির একটি উদাহরণ। ভেক্টর রাশির একটি উদাহরণ হতে পারে যে আমি এই ক নামক একটি স্থানে দাঁড়িয়ে আছি এবং আমি কারোর সাথে ফোনে কথা বলছি। তো আমি তাকে বললাম যে আমি ক নামক স্থান থেকে 10 মিটার গেলাম, তুমি আমাকে এসে খুঁজে নাও। সে এই স্থানে এসে আমাকে কোথায় খুঁজবে? সে আমাকে খুঁজে পাবে না, কারণ সে অনেক দিকে তাকে খুঁজতে হবে। কিন্তু আমি যদি তাকে ফোনে বলে দিতাম যে আমি ক স্থান থেকে উত্তর দিকে 10 মিটার গিয়েছি, তুমি আমাকে এসে খুঁজে নাও, তাহলে সেটা তার জন্য সহজ হতো। অর্থাৎ আমাদের এখানে মান হচ্ছে 10 এবং দিক হচ্ছে উত্তর দিক। যদি আমি এইভাবে একটি সঠিক ইনফরমেশন দিই, তাহলে আমরা ভেক্টর রাশিগুলোকে খুব সহজে খুঁজে পেতে পারি। ভেক্টর রাশিকে কিভাবে আমরা প্রকাশ করব? জ্যামিতিক উপায়ে ভেক্টর রাশিকে তীর চিহ্নিত সরল রেখা দ্বারা প্রকাশ করা হয়। আমি অলরেডি একটি তীর চিহ্নিত সরল রেখা এঁকে রেখেছি, যেটা একটি ভেক্টরকে প্রকাশ করছে। এই তীর চিহ্নিত সরল রেখার যে ও বিন্দুটি আছে সেটি হচ্ছে একটি পাদবিন্দু, অর্থাৎ ভেক্টরের পাদবিন্দু, এবং পি চিহ্নিত স্থানটি হচ্ছে একটি ভেক্টরের শীর্ষবিন্দু। এই ভেক্টরের দিক হচ্ছে ও থেকে পি এর দিক, এবং এই ভেক্টরের লব্ধি ওপি। এখন আমরা শিখব কিভাবে আমরা দুটি ভেক্টর রাশির যোগ এবং বিয়োগ করতে পারি। ভেক্টরের যোগ এবং বিয়োগগুলো আমাদের সাধারণ ঐকিক নিয়মের যোগ এবং বিয়োগের মতো না। এক্ষেত্রে একটি বিশেষ নিয়ম অনুসরণ করতে হয়। দুই বা ততোধিক একই জাতীয় ভেক্টর রাশি যোগ বা বিয়োগ করলে একটি নতুন ভেক্টর রাশি পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা ভেক্টর যোগটাকে কিভাবে করব? আমরা এখানে দেখছি ও বিন্দু হচ্ছে এ নামক ভেক্টরের পাদবিন্দু, এবং পি হচ্ছে এ নামক ভেক্টরের শীর্ষবিন্দু। অর্থাৎ ওপি এখানে একটি দিক নির্দেশ করছে, যেটা হচ্ছে এ ভেক্টরের দিক। আবার পি বিন্দু থেকে আরেকটি ভেক্টরের পাদবিন্দু যুক্ত হয়েছে, এবং আর বিন্দুতে এই ভেক্টরেরই শীর্ষবিন্দু পৌঁছেছে। অর্থাৎ এখানে এ ভেক্টর এবং ভি ভেক্টর পরপর তাদের দিক অনুসরণ করছে। এখন আমি যদি এ এবং বি ভেক্টর এই দুইটাকে যোগ করতে চাই, তাহলে কিভাবে করব? আমাকে এ ভেক্টরের পাদবিন্দু থেকে একটি সরল রেখা আঁকতে হবে, তীর চিহ্নিত সরল রেখা, যেটা একদম বি চিহ্নিত ভেক্টরের শীর্ষবিন্দুতে যে লাগবে। অর্থাৎ ঠিক ও থেকে আর পর্যন্ত একটি সরল রেখা। তাহলে ও আর, যেটাকে আমরা বলবো সি ভেক্টর, সেটি নির্দেশ করবে এ এবং বি ভেক্টরের সমষ্টি। একইভাবে আমরা একের অধিক ভেক্টর থাকলে তাদেরকে যোগ করতে পারবো। যেমন এখানে একটি ভেক্টর P
পি থেকে কিউ এর দিকে গেল এবং তার মান হচ্ছে এ। তাহলে এই এ মানের ভেক্টরটা এবং বি মানের ভেক্টরটিকে যদি আমি যোগ করতে চাই কিভাবে করব? ঠিক ওই উপরের চিত্রের মতো করে আমাকে করতে হবে যে পি থেকে একটি ভেক্টর কিউ এ গেল এবং কিউ বিন্দু থেকে শুরু হয়ে আর এ গেল। তাহলে আমি এই দুইটি ভেক্টরকে যোগ করতে চাই। তাহলে পি বিন্দুতে আমি আবার একটি ভেক্টর রাখবো যেটা হবে নতুন ভেক্টরটির পাদবিন্দু এবং আর বিন্দুতে হবে সেই ভেক্টরের শীর্ষবিন্দু। যদি আমি এভাবে আঁকতে পারি তাহলে এই ভেক্টরটি হবে আমার এ এবং ভি ভেক্টরের সমষ্টি। একইভাবে আবার আমি এ ভি ভেক্টরের সমষ্টি এবং সি ভেক্টরের সমষ্টি বের করতে পারি। সেটার জন্য আমাকে কি করতে হবে? আবার একটি ভেক্টর রাখতে হবে যেখানে পি বিন্দুতে হবে ওই নতুন ভেক্টরটির পাদবিন্দু এবং এস বিন্দুতে হবে সেই ভেক্টরটির শীর্ষবিন্দু। তাহলে আমাদের নতুন ভেক্টরটির ফলাফল হবে এ প্লাস বি প্লাস সি ভেক্টর, যে ভেক্টরটি হচ্ছে পি থেকে এসের দিকে। একই রকমভাবে আমরা পি থেকে টি এর জন্য বের করতে পারবো এবং আলটিমেটলি সবগুলো ভেক্টরকে আমরা এভাবে যোগ করে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে ভেক্টর বিয়োগগুলো আমরা কিভাবে করব? বিয়োগের ক্ষেত্রে লক্ষণীয় যে বিয়োগের ক্ষেত্রে আমরা মূলত যোগই করব, কিন্তু এখানে ভেক্টরের মানটা নিজেই ঋণাত্মক থাকবে। ঋণাত্মক থাকার কারণে তাকে যোগ করা সত্ত্বেও সে বিয়োগ হয়ে যাবে। যেমন এখানে একটি ভেক্টর শুরু হয়েছে যেটা ধরলাম ও বিন্দু থেকে পি বিন্দুতে গেল এবং পি থেকে কিউ এ গেল। তাহলে ও থেকে পি এবং পি থেকে কিউ এই পর্যন্ত যে ভেক্টরটা গেল, এই দুইটা ভেক্টরকে আমি যোগ করতে চাই। তাহলে কিভাবে করব? আমরা একটু আগেই শিখেছি যে আমরা একটি নতুন ভেক্টর রাখবো যার পাদবিন্দু হবে ও বিন্দুতে এবং শীর্ষবিন্দু হবে কিউ বিন্দুতে। ঠিক আছে, এই ভেক্টরটির নাম দিলাম আমরা সি। তাহলে সি ভেক্টরটি যদি আমরা আঁকি তাহলে তার সমান হবে এ ভেক্টর প্লাস মাইনাস ভি ভেক্টর। এবং আমরা যদি এই মাঝখানের অংশটাকে ক্যালকুলেশন করি তাহলে দেখব প্লাসে মাইনাসে হয়ে যায় মাইনাস। তাহলে এই পাশে হলো এ ভেক্টর এবং অপর পাশে ভি ভেক্টর। অর্থাৎ মাইনাসের জন্য আমাদের আলাদা কোনো নিয়ম অনুসরণ করতে হবে না, ভেক্টর যোগের মাধ্যমেই বের করতে পারবো। শুধুমাত্র এক্ষেত্রে ভেক্টরের মানগুলোই ঋণাত্মক আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি যথাসম্ভব সহজভাবে আলোচনা করার। এর পরবর্তীতে আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।